লাস্ট 3 দিন ধরে এই ভিডিওটাকে তৈরি করার আমি চেষ্টা করছি, কিন্তু কিছু না কিছু প্রবলেমের জন্য আমার ভিডিও ডিলে হয়ে গেছে। এখন বাজে রাত 1:30 আর আমি এই সময় রেকর্ডে বসেছি। তো আমার লাইটিং আর ব্যাকগ্রাউন্ডের কিছু পরিমাণে অড লাগে, তাহলে জাজ না করে মেন টপিকে ঢোকা যাক। মোনালিসা নাকি মোনালিসা 1600 শতকে ইটালির এক জনপ্রিয় শিল্পী এই ছবিটি তৈরি করেন। কোনো চিত্রবিজ্ঞানীদের মতে এই শিল্পী এই চিত্রটি তৈরি করেন মোনালিসার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণের স্মরণে। আবার কেউ বলে যে তার মাকে দেখে তিনি এই ছবিটিকে এঁকেছিলেন। আবার কেউ এটাও বলে, আর এটা সবথেকে বেশি পরিমাণে শোনা যায়, যে মোনালিসাকে আঁকার সময় লিওনার্দো দা ভিঞ্চি নিজেকে নারী হিসেবে ইমাজিন করে আঁকে। অর্থাৎ তিনি নিজেকে নারী হিসেবে কেমন লাগবে সেটাকে দেখার জন্যই এই ছবিটিকে তিনি প্রস্তুত করেন। তো এরকম বিভিন্ন ধরনের আশ্চর্যজনক তথ্য আমরা পেয়ে থাকি। 1987 সালের একটা থিওরিতে লিলিয়াম সোয়ার্জ মোনালিসার ছবি এবং লিওনার্দো দা ভিঞ্চির ছবির একটা সিমিলারিটিকে তুলে ধরেন। তো এই ছবিটা যখন আঁকা হয় সেটার সঠিক ডেট তো জানা যায়নি। মনে করা হয় যে 1503 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময় লিওনার্দো দা ভিঞ্চি পাইন কাঠের মধ্যে এই ছবিটিকে প্রস্তুত করেন বা তুলে ধরেন। তিনি এই ছবির মধ্যে 48 রকমের প্রলেপকে ব্যবহার করা হয়েছিল, কিন্তু গভীরভাবে দেখলে এই ছবিটিতে 3টি রঙের বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করা যায়, আর তাদের মধ্যেও হলুদের পরিমাণ একটু বেশি আছে। তো এবার চলে আসি একটু পরের দিকে। 1911 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বিখ্যাত মিউজিয়াম থেকে 3 জন অজানা ব্যক্তিকে বেরিয়ে আসতে দেখা যায়। কে ছিল সেই 3 জন অজানা ব্যক্তি? তারা যেই হোক না কেন, অর্থাৎ তাদের পরিচয় যাই হোক না কেন, তাদের হাতে সেই সময় ব্ল্যাঙ্কেটে মোড়ানো অবস্থায় প্যারিসের সব থেকে বিখ্যাত একটা জিনিস ছিল বা সম্পদ ছিল, সেটা ছিল লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সব থেকে বিখ্যাত ছবি মোনালিসা। সেই 200 পাউন্ডের ছবিটাকে তারা ব্ল্যাঙ্কেটে মুড়িয়ে কোয়াডর্সি স্টেশন থেকে 7:47 এক্সপ্রেস ট্রেন ধরে শহর থেকে পালিয়ে যান তারা। যে সেই ছবিটিকে চুরি করে তার নাম ছিল পেরুজিয়া। তার মত ছিল লিওনার্দো দা ভিঞ্চি আসলে তো ইটালির লোক, তার সেই বিখ্যাত ছবি প্যারিসে থাকবে কেন? কথাটা তো পয়েন্ট ছিল বস, কিন্তু এর সূত্রপাত অন্য জায়গা থেকে। ইটালি আর ফ্রান্সের যখন যুদ্ধ বাঁধে তখন ফ্রান্সের সৈন্যরা এই ছবিটিকে নিয়ে গিয়ে প্যারিসের সেই মিউজিয়ামে সংরক্ষিত রাখে। ফ্রান্সের সৈন্যরা যে মিউজিয়ামে সেই ছবিটিকে সংরক্ষিত রাখে সেই মিউজিয়ামের নাম হলো লিউভার। তো চুরি করার পর পেরুজিয়া খুবই চিন্তিত থাকে যে এইবার সেই ছবিটিকে নিয়ে কি করবে। তো সে চলে যায় ডিরেক্টলি বায়ারের কাছে, আর বায়ার সেই ছবিটির পেছনে যে স্টাম্পটা মারা ছিল, যে অথেন্টিক স্টাম্পটা ছিল, সেটাকে দেখেই চিনে যায় যে এই ছবিটার মধ্যে কোনো রকম ঘাপলা নেই। সে তৎক্ষণাৎ সেই ছবিটিকে কিনে নেয়। তো যেহেতু এই ছবিটা ফ্রান্সের জাতীয় সম্পদের মধ্যে একটা, তাই জন্য পেরুজিয়া খুব সহজেই ধরা পড়ে যায় কিছুদিন পর, আর তার 6 মাসের জেল হয়। তো যাই হোক, 2005 সালে এটা নিয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে যে বর্ণিত চিত্রে যে নারীটি রয়েছে সেটা ইটালির ফ্লোরেন্সের একজন অভিজাত নারী। কেউ বলে নাকি মোনালিসার ছবির মধ্যে লুকিয়ে আছে নানান ধরনের রহস্য, আর এই ছবিটিকে তৈরিও করা হয়েছে রহস্যজনকভাবে। যদি ধৈর্য ধরে এই ছবিটিকে দেখা যায় তাহলে যে প্রথম পয়েন্টটা উল্লেখিত সেটা হচ্ছে মোনালিসার চোখের উপরে ভুরু নেই। তো তখনকার দিনে যে সাধারণ মানুষরা ছিল তাদের মত অনুযায়ী এই ফ্যাশনটাকে ফলো করতো কারা? না, ককাটসরা। ককাটস অর্থাৎ প্রস্টিটিউট, যার বাংলা মানে বরাঙ্গনা, আর একটু অযোগ্য শব্দ যদি উল্লেখ করে থাকি যাকে বলা হয় বেশ্যা, তারা এই ফ্যাশনটাকে ফলো করতো। আবার কেউ খুব একটা সাধারণ কারণ দেখায় যে মিউজিয়ামে পড়ে থেকে এই ছবিটায় মোনালিসার ভুরু নাকি উঠে গেছে আগে যেটা ছিল। আর এখানে সব থেকে বেশি যেটা হাইলাইটেড হয়েছে সেটা হচ্ছে মোনালিসার ঠোঁট। চিত্রবিজ্ঞানীরা এটা বলে যে মোনালিসার ঠোঁট নাকি যখন ভিঞ্চি বাবু তৈরি করেছেন তখন নাকি ঘোড়ার ঠোঁট আর মানুষের ঠোঁটকে মিলিয়ে এই ঠোঁটটাকে তৈরি করা হয়েছিল। জানি না কতটা অথেন্টিক এই ক্লেমটা, বাট হ্যাঁ, এটা বলা হয়েছে। শুধু বলা হয়েছে না, এই হাসিটাকে নিয়ে এক রকমের এক্সপেরিমেন্টই করা হয়েছে। অনেক বিজ্ঞানীরা বলছে যে মানুষ এবং তার সাথে কোনো রকম পশুর ঠোঁটের মিল পেয়েছে এই হাসির মধ্যে। আর এই হাসি এবং ভুরু ছাড়াও আমরা আরও কিছু জিনিস লক্ষ্য করতে পারি। একটা নির্দিষ্ট সাইড থেকে দেখলে মোনালিসাকে দেখে মনে হবে যে মোনালিসা খুবই দুঃখিত বা স্যাড রয়েছে। উপরন্তু আমরা মোনালিসার ছবিটিকে যদি সামনে থেকে দেখি তাহলে মনে হবে যে মোনালিসা স্মাইল করছে। আবার যদি মোনালিসার ছবিটিকে আমরা অ্যাভয়েড করে তার ব্যাকগ্রাউন্ডটাকে দেখি তাহলে আমরা আবছা বুঝতে পারবো যে মোনালিসার ছবির মধ্যে একটা ইনোসেন্ট ফিল আছে। আবার সেটা আমরা চোখের দিকে লক্ষ্য করলেও দেখতে পাবো। আবার মোনালিসার ছবিটা বাঁ দিক থেকে যদি আমরা দুদিকে
অ্যাড করি বা অ্যাটাচ করি তাহলে আমরা হালকাভাবে বা অস্পষ্টভাবে একটা এলিয়েনের ছবি পাবো। আর যদি এই ছবিটিকে আমরা অ্যাটাচ না করে দেখি তাহলে সেখানে একটা লেখা আছে যার ইংলিশ মানে হলো দ্য আনসার ইজ হেয়ার। আর ঠিক সেই পয়েন্ট থেকেই আমরা যদি ছবিটাকে অ্যাটাচ করি, যেটা একটু আগে বললাম, তাহলেই ওই এলিয়েনের ফেসটা ফুটে ওঠে। আমি জানি না এটা কতটা আমি জানি না এটা কতটা উল্লেখযোগ্য একটা পয়েন্ট আপনাদেরকে বলার জন্য বা তোমাদেরকে বলার জন্য, বাট এটা আমি কালেক্ট করেছি ফ্রম ইন্টারনেট। আর এটা অ্যাকচুয়াল। তো যাই হোক, পরবর্তীকালে মোনালিসার ছবিটিকে আবার সেই ফ্রান্সের মিউজিয়ামেই সাজানো হয় এবং তারপরে আরও বেশি করে তার তদারকি করা হয়। সেখানে লাগানো হয় বুলেট প্রুফ কাঁচ আর আরও অত্যাধুনিক যন্ত্র, আর তার সাথে সাথে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা, যাতে এবার চুরি না হয়। আর যে কাচের মধ্যে ছবিটিকে রাখা রয়েছে সেখানে রুম টেম্পারেচার বা কাচের মধ্যেকার টেম্পারেচারকে কন্ট্রোল করারও ব্যবস্থা রয়েছে। আর কিছু গণনায় তো এটা দেখাও যায় যে ফ্রান্সে যে কারণে লোকেরা ফ্রান্সে ঘুরতে আসে সেটার 90% কারণ হচ্ছে শুধু এই মোনালিসার ছবিটা। আর কেউ কেউ তো বলে যে মোনালিসার ছবিটা চুরি হওয়ার পরে আরও বেশি বিখ্যাত হয়ে উঠেছে। তো আমরা এখানেই আজকে ভিডিওটাকে শেষ করব। কিছু কারণবশত, কিছু অসুবিধার জন্য এই স্ক্রিপ্টটাকে অনেক দিন বাদে লেখা হয়েছে, আর ভিডিও তো বললাম যেমন প্রথমেই করা হচ্ছিলই না। আমি মোনালিসার টপিকটাকে নিয়ে আরও রিসার্চ করব। যদি কিছু কভার না হয়ে থাকে তাহলে আবার সেকেন্ড একটা পার্ট আনবো। যদি খুব বেশি ইম্পর্ট্যান্ট না হয় তাহলে আর আসবো না, আর যদি খুব বেশি ইম্পর্ট্যান্ট হয় তোমাদের জন্য আর আপনাদের জন্য তাহলে আমি অবশ্যই আসবো এর পার্ট 2কে নিয়ে। আমাকে কমেন্ট বক্সে জানাও যে আমি কিছু পয়েন্ট মিস করেছি না, উল্লেখযোগ্য পয়েন্ট মিস করেছি কিনা, আর আমার আর একটা ভিডিও নিয়ে আসা অতি প্রয়োজন কিনা। আর লাইক করো, শেয়ার করো, কেমন লাগলো জানাও প্লিজ, কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। আমি চেষ্টা করি সেই টাইপের ভিডিও আনার জন্য যার সাথে সাথে, যে ভিডিওগুলোর সাথে সাথে আমিও নলেজ গ্যাদার করতে পারি। আর অবশ্যই আমার ভিউয়ার্সরা তো আছেই। তো আমাকে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাস হয়ে গেছে। কটা বাজে রে?